তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। রানি এন্টারপ্রাইজ এবং শ্রীলেখা এন্টারপ্রাইজ 2011 সালে হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাদি সংগ্রহ করে। দুইটা কোম্পানির বা দুইটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সংগ্রহ করা হয়েছে। মোট মুনাফা রানি এন্টারপ্রাইজ 10,000, শ্রীলেখা এন্টারপ্রাইজ হচ্ছে 15,000 টাকা। নিট মুনাফা 8,000, 6,000। বিক্রয় 1 লক্ষ টাকা, এটা হচ্ছে 1,20,000 টাকা। বিনিয়োজিত মূলধন 60,000 টাকা, আর হচ্ছে 80,000 টাকা। চলতি সম্পদ 9,000 টাকা, 10,000 টাকা। চলতি দায় 5,000 টাকা, 6,000 টাকা। মজুত পণ্য 1,000 টাকা, 1,200 টাকা। করণীয় হচ্ছে দুইটি ব্যবসার নিট মুনাফার হার ও বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। দুইটি ব্যবসায় চলতি অনুপাত, তারল্য অনুপাত, কোন ব্যবসা আর্থিক অবস্থা ভালো, এগুলো বের করতে হবে। তো কীভাবে বের করব? এখানে হচ্ছে মুনাফার অনুপাত, আমরা নিট মুনাফার হার সম্পর্কে জানি। নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100 বা 100। তার মানে রানি এন্টারপ্রাইজের নিট মুনাফা ছিল 8,000 টাকা, এইখানে বলা হয়েছে নিট মুনাফা 8,000 টাকা, আর ইয়ে হচ্ছে 6,000 টাকা। তো 8,000 টাকা, আর নিট বিক্রয় ছিল 1 লাখ টাকা, আর ছিল 1,20,000 টাকা, আর নিট মুনাফা ছিল 6,000 টাকা ইন্টু 100, এর হচ্ছে 8%। এর বের হলো 8%, এর হলো 5%। তার মানে নিট মুনাফার হার হচ্ছে 5%। সে 5% হারে মুনাফা করছে, সে 8% হারে মুনাফা করছে। তার মানে এর মুনাফা অনেক বেশি, তুলনামূলকভাবে এর চাইতে এর মুনাফা বেশি। বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নিট মুনাফা ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন। তো নিট মুনাফা আমাদের হচ্ছে 8,000 টাকা, এইখানে দেখাচ্ছে বিনিয়োজিত মূলধন হচ্ছে 60,000 টাকা, আর ইসের জন্য হচ্ছে 80,000 টাকা। তো আমাদের এখানে হচ্ছে 60,000 টাকা ইন্টু 100, তো 13.3%। 6,000 বাই 80,000 7.5%। তার মানে এই ক্ষেত্রেও এটাও ভালো মনে হচ্ছে। চলতি দায় পরিশোধের অনুপাত। চলতি অনুপাত হচ্ছে চলতি সম্পত্তি ডিভাইড বাই চলতি দায়। চলতি সম্পত্তি ওখানে দেখানো হয়েছিল 9,000 টাকা, দায় ছিল 5,000 টাকা, তার 1.8:1। আর হচ্ছে শ্রীলেখার জন্য হচ্ছে 10,000 টাকা ছিল চলতি সম্পত্তি, আর দায় ছিল 6,000 টাকা, 1.67:1। এটাকে এটা ভাগ করলে 1.67 হয়। তার সাথে অনুপাতের ইয়ে থেকে জানি 1:1 হলে একজন 1:1 লেখা দিতে পারে। তারল্য অনুপাত হচ্ছে চলতি সম্পত্তি বিয়োগ মজুত পণ্য যোগ অগ্রিম খরচ ডিভাইড বাই চলতি দায়। তো তার চলতি সম্পত্তি ছিল 9,000 টাকা, তখন থেকে 1,000 টাকা বিয়োগ যাবে, ডিভাইড বাই 5,000 টাকা হচ্ছে তার চলতি দায়, 1.6:1। 1,000 থেকে 1,200 টাকা চলে যাবে, তার ক্লোজিং ব্যালেন্স ছিল 1,200 টাকা। 6,000 দিয়ে ভাগ করলে 1.46, মানে 1.46:1, এটা বের হলো। তো এখান থেকে তৃতীয় নাম্বার হচ্ছে রানি এন্টারপ্রাইজ আর্থিক অবস্থা শ্রীলেখা এন্টারপ্রাইজের চাইতে ভালো। রানির মুনাফার হার 8%, আর হচ্ছে মুনাফার হার হচ্ছে 8% এবং 13.3%। শ্রীলেখার 5%, 7.5%। তো রানির তারল্য ও চলতি দায় মেটানোর ক্ষমতাও শ্রীলেখার চেয়ে ভালো। রানির যেহেতু এটার চাইতে বড়, তার মানে এর ক্ষমতাও ভালো, শ্রীলেখার চেয়ে ভালো। চলতি অনুপাতে আদর্শ মান, উদাহরণ 2:1, কিন্তু আদর্শ মানের নিচে আছে, 2:1 হতে হবে, কিন্তু 1.8 আছে, কিন্তু অনুপাতের স্ট্যান্ডার্ডের নিচে আছে, অর্থাৎ চলতি দায় পরিশোধ করেও যেন যথেষ্ট টাকা হাতে থাকে। তো আমরা একটা কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় করে নিতে পারো। নিম্ন তথ্যাদি ভিত্তিতে নিট মুনাফার অনুপাত, বিনিয়োজিত অনুপাত, চলতি অনুপাত, তারল্য অনুপাত নির্ণয় করো। এইখানে এই ফর্মুলাগুলো বসায় দিলেই, এখান থেকে নিয়ে ফর্মুলা বসায় দিলে তোমরা পেয়ে যাবা। এবং এগুলো ভালো, যেগুলো নিট মুনাফার হার ভালো অন্যটার চাইতে, সেটা হচ্ছে ভালো ব্যবসা করতেছে।